আমাদের পৌর আওয়ামী লীগের সেক্রেটারি, তিনি বড় কন্ট্রাক্টর, তিনি কানাডায় বাড়ি করেছেন। তিনি একসময় সবজি বিক্রি করতেন বিয়ানীবাজারে, এরপরে তিনি পার্লার বিজনেস শুরু করেছেন, এরপরে গাড়ি বিজনেস করেছেন। আর সরকার যখন ক্ষমতায় আসলো, এই লাস্টের 5 থেকে 7 বছরে তিনি এরকম সোনার চেরাগ হাতে পেলেন, তিনি কানাডায় বাড়ি করে ফেললেন। তার বাড়িতে ফিটিং লিখেছেন বিদেশ থেকে এনে। তিনি স্বপ্ন ছাড়া কোথাও মার্কেট করেন না। বিয়ানীবাজার উপজেলার মাতিউরা ইউনিয়নের নালভোর এলাকায় সর্বস্তরের জনসাধারণের সাথে মত বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় ওয়ার্ড শাখার নেতৃবৃন্দরা। মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী বিয়ানীবাজার উপজেলা শাখার অন্যতম সুরা সদস্য ও মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আল মামুন বলেন, সিলেট 6 আসন তথা বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার কাঙ্ক্ষিত উন্নয়নে ভূমিকা রাখতে সৎ, যোগ্য ও দক্ষতা সম্পন্ন ব্যক্তিকেই নির্বাচিত করা উচিত। কেননা যোগ্য ব্যক্তিই পারেন দেশ ও দেশের মানুষকে সঠিক পথ দেখাতে, পাশাপাশি উন্নয়নযোগ্যে ভূমিকা রাখতে। এ সময় তিনি বিগত সরকারের আমলে স্থানীয় পর্যায়ে সরকার দলীয় নেতৃবৃন্দের দুর্নীতি ও অনিয়ম অপকর্মের চিত্র সর্বসাধারণের উদ্দেশ্যে তুলে ধরেন। এই উপজেলার উন্নয়নের জন্য কয়েক হাজার কোটি টাকা লাগে। 200-250 কোটি টাকা যদি এই উপজেলায় বরাদ্দ দেওয়া হয়, সব রাস্তাগুলো যেগুলো আমাদের আছে এগুলো মেরামত করে নতুন আরো কিছু রাস্তা করা যাবে। যাবে কিনা? কিন্তু দেখা যায় আমরা রাস্তার জন্য টাকা পাই না, স্কুলের ভবনের জন্য টাকা পাই না, আমরা মাটি ভরাটের জন্য টাকা পাই না, আমরা একজন চিকিৎসার জন্য, একজন গরিবের জন্য ফান্ড পাই না, আমরা বয়স্ক ভাতার জন্য 5টা নাম দিতে পারি না, আমরা বিধবা ভাতার জন্য কাজ করতে পারি না, আমরা একটা টিপল ঠিকমতো দিতে পারি না, আমরা একটা সেলাই মেশিন দিতে পারি না, বন্যা গিয়েছে রাস্তা মেরামত করে দিতে পারি নাই। কিন্তু এমপি, মন্ত্রী, দলীয় নেতা, সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, কন্ট্রাক্টর যারা আছে তারা শত শত কোটি টাকা পায়। আমাদের পৌর আওয়ামী লীগের সেক্রেটারি, তিনি বড় কন্ট্রাক্টর, তিনি কানাডায় বাড়ি করেছেন। তিনি একসময় সবজি বিক্রি করতেন বিয়ানীবাজারে, এরপরে তিনি পার্লার বিজনেস শুরু করেছেন, এরপরে গাড়ি বিজনেস করেছেন। আর সরকার যখন ক্ষমতায় আসলো, এই লাস্টের 5 থেকে 7 বছরে তিনি এরকম সোনার চেরাগ হাতে পেলেন, তিনি কানাডায় বাড়ি করে ফেললেন। তার বাড়িতে ফিটিং লিখেছেন বিদেশ থেকে এনে। তিনি স্বপ্ন ছাড়া কোথাও মার্কেট করেন না। আর আমরা বছরের পর বছর পরিশ্রম করে 1 লক্ষ টাকা পকেটে জমা করতে পারি। তাহলে সততার ক্ষেত্রে, নিষ্ঠার ক্ষেত্রে আমরা ভোটের সময় স্যাক্রিফাইস করার কারণে, কম্প্রোমাইজ করার কারণে, হতাশ থাকার কারণে, আমরা অসচেতন থাকার কারণে আমরা তাদের হাতে ক্ষমতা দিয়েছি যারা আমাদের সম্পদগুলো লুণ্ঠন করেছে। আমরা দায়িত্ব দেই, গোটা বিয়ানীবাজার গোলাপগঞ্জের নেতৃত্ব দেবেন, মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করবেন, মানুষের অধিকার সুনিশ্চিত করবেন, মানুষের উন্নয়ন নিশ্চিত করবেন, মানুষের দুঃখে সুখে কাছে দাঁড়াবেন। এরকম একটি দায়িত্বশীল ব্যক্তি নির্বাচনের ক্ষেত্রে আমরা বেমালুম ভুলে যাই যে তার প্রয়োজন একজন নৈতিক, ক্ষুধাভীতি সম্পূর্ণ একজন ভালো মানুষকে ভোট দেয়, সেটা আমরা এতে বাদে বেমালুম আমরা ভুলে যাই। আর এর খেসারত আমরা পরবর্তীতে দেই। ক্ষুধাদ্রোহী, জালিম, স্বৈরাচারী নেতৃত্ব উৎখাত হয়েছে। এখন সেখানে আমাদের প্রতিস্থাপন করার সময় এসেছে। আমরা একজন মুত্তাকি, আল্লাহ ভীতি সম্পূর্ণ, যে জনগণের খাদেম হবে, জনগণের পাহারাদার হবে, জনগণের মালিক হবে না, জনগণের সেবক হিসাবে এই জনগণের দায়িত্ব সে যথাযথভাবে পালন করবে, এমন ব্যক্তিদেরকেই আজকে নির্বাচিত করে জাতীয় সংসদে পৌঁছে দেওয়ার এই মুখ্যম সময় আমাদের সামনে। সোমবার বাদ মাগরিব নালবর গ্রামে আয়োজিত সভায় বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি, অবসরপ্রাপ্ত শিক্ষক বুরহানুদ্দিন সুফির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক সাব্বির আহমদ খান, ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি সালেউদ্দিন লুদি, মাতিউরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য ফয়জুল হক নজমুল ও উপজেলা জামাতের সুরা সদস্য সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম। সাবেক ছাত্রনেতা সাদিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাতিউরা ইউনিয়ন জামাতে ইসলামের সহসভাপতি মাওলানা মুজিবুর রহমান, স্থানীয় মুরব্বী পাখি মিয়া, আব্দুল খালিক,
টুনু মিয়া, সিরাজুল ইসলাম বুলবুল, আব্দুল শুকুর, আব্দুল আহাদ, মোস্তফা উদ্দিন, জামাত নেতা মঈনুল হক, আব্দুল করিম, অলিউর রহমান টিটু, আমিমুল এহসান, আতিকুর রহমান, আব্দুল কাইয়ুম, ইউনিয়ন জামাতের সেক্রেটারি আরিফুল ইসলাম, আব্দুর রহিম সহ সবাই মাতিউরা ইউনিয়ন ও নালভোর শাখা জামাত ইসলামী, ছাত্র শিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ সহ সর্বস্তরের গ্রামবাসী। শহীদুল ইসলাম সাজু, ডেস্ক রিপোর্ট, লোকাল টাইমস।